নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ঘুগনি রেসিপি। খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। করতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা ঘুগনিটা বানিয়ে ফেলতে পারবো। তাহলে কি কি লাগছে? এখানে লাগছে সেদ্ধ মটর, জিরে, আদা, রসুন, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, মাংস কুচি, পেঁয়াজ বাটা, গোটা গরম মশলা, ধনেপাতা কুচি, আর লাগছে সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার হালকা গন্ধ বেরোনোর পরে পেঁয়াজ দিয়ে দেব। তারপর দিতে হবে আমাদের টমেটোটা দেওয়ার পর এবার দেব নুন। তারপরে আমাদের যে বেটে রাখা মশলাটা আছে, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, ওই মশলাটা দিয়ে দেব। আর দেওয়ার পর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে দেব গুঁড়ো লঙ্কা, খানিকটা হলুদ দিয়ে আবার একটু কষে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন তেলটা ছেড়ে এসছে। এরপরে দিয়ে দেবো কুচনো মাংসটা, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। মাংসটা দেওয়ার পরে বেশ অনেকটা জল বেরিয়েছিল, আর কষতে কষতে দেখুন এখন তেল ছেড়ে এসছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আর এই রকম চারপাশ থেকে তেলটা দেখা যাচ্ছে। তারপর যখন তেলটা বেরিয়ে আসবে তারপর আমরা কী দেবো? তারপর আমরা দিয়ে দেব সিদ্ধ করা মটরগুলো। মটরটা দিয়ে আমাদের আবার ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু ম্যাক্সিমামটাই বেশ কষিয়েই হয়ে যাবে, তাই জন্য এটা টেস্ট আরও ভালো লাগে। সেদ্ধ আলুটা দেওয়া হয়েছে কারণ ঘুগনিটা যাতে একটু মাখো মাখো হয়। এবার কষিয়ে জলটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমরা কি করব না ঢাকা দিয়ে আবার রেখে দেবো বেশ খানিকক্ষণ। সব জিনিস সেদ্ধ করাই আছে, তাই বেশি সময় লাগবে না। একটু ঢাকা দিয়ে রাখলে কি তেলটা উপরে উঠে আসবে, ব্যাস আমাদের রান্না হয়ে যাবে। এরপর ঢাকাটা দেখে নেব কী হলো, কত দূর হলো। তারপর আমরা ধনেপাতাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমরা গার্নিশিংয়ের জন্য চলে যাই। আপনাদের কাছে একবার অনুরোধ রইল, এই ঘুগনিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ তাহলে আসি।